হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি একটা দুর্দান্ত স্কুল টিফিনের আইডিয়া নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। দেখো তো স্কুল টিফিনের আইডিয়াটা তোমাদের কেমন লাগে। প্রথমে দেখো, আমি 2 টুকরা ডিম নিয়ে নিয়েছি। 2 টুকরা ডিম দিয়ে এত সুন্দর একটা রেসিপি যে বানানো যেতে পারে, সেটা কিন্তু তোমরা না দেখলে সত্যি খুব মিস করবে। তো চলো বন্ধুরা, প্রথমে 2টো ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সবজি। এখানে গাজর আর ক্যাপসিকামটাকে আমি একটুখানি জলে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে দেখো একে একে আমি কি করে ফেলছি। আর এটা দেখতে কিন্তু তোমরা অবশ্যই মিস করো না। রেসিপিটা কিন্তু অবশ্যই একবার হলেও ভালো করে মন দিয়ে দেখো। তোমাদের কিন্তু এই রকম রেসিপি পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। এবার দেখো, একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে টুকরো টুকরো করে নিচ্ছি। দেখো যেরকমভাবে আমি করছি সেরকমভাবে পুরো স্টেপ বাই স্টেপ তোমরাও করে নেবে। এতে গিয়ে কিন্তু তোমরা বাচ্চাদেরকে সকালের টিফিনের আর বিকালের নাস্তায় একটা দারুণ রেসিপি বানিয়ে দিতেই পারো। আর তাছাড়াও যারা বাচ্চারা স্কুলে পড়ছে বা ছোট বাচ্চারা যারা রয়েছে, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা প্রচণ্ড হেলদি। তো দেখো আমি এরকমভাবে ডিমটাকে পুরো গুঁড়ো গুঁড়ো করে নিলাম আর সবজিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। যাদের বাচ্চারা একদমই সবজি খেতে অপছন্দ করে, তারা কিন্তু এইভাবে এই রেসিপিটা বাচ্চাদের বানিয়েই দিতে পারো। এরপরে দেখো আমি এখানে অ্যাড করছি মিক্সার, তারপরে তার সাথে অ্যাড করব হচ্ছে একটু চাট মশলা। চাট মশলাটা কিন্তু স্বাদের জন্য প্রচণ্ড একটা সুন্দর। এরপরে একটু পেরি পেরি মিক্সটা অ্যাড করে দিলাম, এটা আমার খুবই ভালো লাগে। আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ। তো দেখো এবার এটাকে একটুখানি ভালো করে মাখিয়ে নেব। ব্যাস, এই ব্যাটারটা কিন্তু প্রায় রেডি বলতে পারো। তারপরে দেখো কিছু জিনিস আমি এখানে নিয়ে নেব, সেগুলো এবার দেখতে থাকো। নিয়ে নিয়েছি 4 টুকরো পাউরুটি। তো এবার দেখো একটু সস আর মেয়োনিজকে ভালো করে একটা টপিং বানিয়ে নিচ্ছি মিশিয়ে মিশিয়ে নিয়ে। তো দেখো এটাকে পুরো মাখিয়ে নিলাম, একটা টপিং তৈরি হয়ে গেল, যেটা আমরা পিৎজাতে ইউজ করে থাকি। এরকমভাবে তোমরা সস আর মেয়োনিজ দিয়ে কিন্তু ঘরেই সুন্দর টপিং ইউজ করতে পারো। এরপরে দেখো পাউরুটির ওপর এই টপিংটা ভালো করে ফার্স্টে লাগিয়ে নিচ্ছি। এবার কি করব দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলো না। এরকম ছোট ছোট টিফিন আইডিয়া পাওয়ার জন্য আমার চ্যানেলে কিন্তু প্রচুর টিফিন আইডিয়া রয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার ভিডিওগুলো দেখছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখো এরপরে এরকমভাবে ভালো করে দুপাশে আমি কিন্তু মাখিয়ে নিলাম সসটাকে। তারপরে ওপর দিয়ে আমি এখানে এখন ডিম আর সবজির যে ব্যাটারটা সেটা দিয়ে দেবো। এটা কিন্তু প্রচণ্ড সুস্বাদু আর তেমনি হেলদি। বাচ্চাদের টিফিনে কিন্তু তোমরা এটা করে দিতেই পারো, আর বাচ্চাদেরকে বলতেই পারো এটা এক ধরনের মিনি পিৎজা। এইভাবে কিন্তু তোমরা বাচ্চাদের টিফিনটা খুব সহজেই সাজিয়ে দিতে পারো, আর খুবই অল্প সময়ের মধ্যে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে পাশে থেকো। আর যারা এখনও আমার সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই টিপে রেখো। আর বন্ধুদের সাথে খুব খুব শেয়ার করে দিও, তাহলে দেখবে এই রেসিপিগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবার দেখো আমি এখানে আমুলের 2টো চিজের স্লাইস নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এখানে চিজ গ্রেট করেও দিতে পারো। যেহেতু আমার হাতে সময় খুব কম, তা আমি 2টো স্লাইসকে ভেঙে এরকমভাবে জাস্ট দিয়ে দিলাম। এবার দেখো চিজটা কিন্তু বাচ্চাদের জন্য প্রচণ্ড হেলদি, এতে কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার ওপর দিয়ে আর একটা পাউরুটি দিয়ে ভালো করে মুখটাকে ঢেকে নিলাম। এরপরে আমি চলে যাব হচ্ছে গ্যাসের মধ্যে একটুখানি প্যান বসিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি একটুখানি বাটার দিয়ে ভালো করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করে নিলাম, আর দুপাশ দিয়ে ভালো করে পাউরুটিটাকে ছেঁকে নিলাম। ব্যাস আমাদের তৈরি হয়ে গেল একদম দুর্দান্ত স্বাদের ভেজিটেবল এগ স্যান্ডউইচ। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এইভাবে কিন্তু আজকে আমি পিহুর টিফিন বক্সটা সাজিয়ে ফেললাম। তো এর সাথে আমি ওকে একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছিলাম, যেটা ওর প্রচণ্ড পছন্দের। আর আমরাও কিন্তু সকালের টিফিনটা এইভাবেই সেরে ফেললাম। তো আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই খুব খুব শেয়ার করো আর বন্ধুদের সাথে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না।
আর এই দেখো এবার একটাখানে ছুরির সাহায্যে আমি এটাকে ভালো করে কেটে নিলাম, যাতে পিহুর খেতে কোনো অসুবিধা না হয়। আর এটা যতটাই খেতে সুস্বাদু হয়েছিল ততটাই দেখতে প্রচণ্ড ইয়ামি হয়েছিল আর প্রচণ্ড দারুণ লাগছিল। তো চলো বন্ধুরা, এই রেসিপিটাকে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে আর একটা টাটা বাই বাই করে, আবার যারা কোথা থেকে ভিডিওটা দেখছো তারা একটা কমেন্ট করে আমার পাশে থেকো। আর দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে। আর আজকে সকাল সকাল বৃষ্টি ছিল, বেশ ভালো লেগেছিল।